আজকে আবার চলে আসলাম পিসি পাওয়ারের আরেকটা মিনি ইউপিএস নিয়ে। এর আগে আমরা কিন্তু একই ব্র্যান্ডের আরো বেশ কয়েকটা মডেল নিয়ে কাজ করছি, এক এক মডেলের ব্যাটারি ক্যাপাসিটিওয়ালা। তবে আজকেরটার মডেল নাম্বার হচ্ছে PCMU 1018 LED। এর ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 10,400 মিলিঅ্যাম্পিয়ার এবং এটা হচ্ছে 5/9/12 ভেরিয়েন্টের। বক্স আউটফিটটা এ যাবৎকালে যত মিনি ইউপিএস দেখছি তার মধ্যে নিঃসন্দেহে সেরা। উপরে পার্টটা এভাবে টেনে তুললেই বেরিয়ে আসবে আমাদের ইউপিএস। এটা ডিটেলস আমরা একটু পরে আসতেছি। এর নিচে দেখেন একটা ম্যানুয়াল আছে, তার নিচে আছে একটা চেম্বার। এই চেম্বারের মধ্যে আমরা 3 ধরনের মোট 4টা কেবল পাবো। একটা 2 পিনের ইনপুট কেবল, এটার মাধ্যমে ইউপিএসটা সরাসরি ইলেকট্রিসিটি থেকে পাওয়ার নেবে। তারপরে আছে একটা 1:2 Y কেবল, এটার মাধ্যমে একটা আউটপুট থেকে স্প্লিট করে 2টা আউটপুট বের করা যাবে। তারপরে আছে 2টা 1:1 স্টেট কেবল, এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের ক্ষেত্রে কাজে লাগবে, অর্থাৎ একটা পোর্ট থেকে একটা ডিভাইস। এছাড়াও ওয়াল মাউন্টের জন্য আছে অ্যাক্সেস স্ক্রু এবং রয়্যাল প্লাগ। মার্কেটে এরকম ব্যাটারি ক্যাপাসিটিওয়ালা যত ইউপিএস আছে তার মধ্যে এই ইউপিএসটা খুব সম্ভবত সবচেয়ে বড়। দৈর্ঘ্যে প্রস্থে যেমন বড় তেমনি হাইটেও কিন্তু বেশি। বিল্ডিং ম্যাটেরিয়াল ABS প্লাস্টিক এবং বিল কোয়ালিটি কম্পারেটিভলি অন্যান্য মিনি ইউপিএস গুলোর তুলনায় অনেকটাই বেটার, বলতে গেলে একরকম সলিড বিল কোয়ালিটি। এছাড়া এর পিছনে ওয়াল মাউন্টের সুবিধা আছে, যা ওয়াল হ্যাং করে যারা রাউটার চালায় তাদের জন্য বেশ প্লাস পয়েন্ট হবে। ইউপিএসটার উপরে পার্সেন্টেজ আকারে ব্যাটারির ইন্ডিকেশন দেওয়া আছে, এগুলো হচ্ছে LED ইন্ডিকেটর এবং পাশে আছে দেখেন একটা পাওয়ার বাটন। ইউপিএসটার এক সাইডে আমরা কিছু আউটপুট পাবো, এর মধ্যে হাতের একদম বাম দিক থেকে যদি শুরু করি, এটা হচ্ছে রিসেট বাটন। তারপরে 2টা পাওয়ার ওভার ইথারনেট পোর্ট, অর্থাৎ সংক্ষেপে বলা হচ্ছে PoE। এদের মধ্যে প্রথমটা হচ্ছে PoE এবং পরেরটা হচ্ছে LAN। এরপরে আছে একটা সিলেক্টর। এই PoE পোর্টকে আপনি কত ভোল্টে চালাবেন, 15 নাকি 24, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেন 3 ধরনের 3টা ভোল্টেজের আউটপুট আছে। প্রথমটা হচ্ছে 5 ভোল্ট 2 এম্পিয়ারের, এটার মাধ্যমে 5 ভোল্টের নেটওয়ার্ক সুইচ অথবা এই ধরনের গোল পোর্টের পাওয়ার সকেটওয়ালা IP ক্যামেরাগুলো অপারেট করা যাবে। তার পাশেরটা হচ্ছে 12 ভোল্ট 1 এম্পিয়ারের, এন্ড এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্ট এবং বহুল ব্যবহৃত পোর্ট। এরপরের পোর্ট হচ্ছে 9 ভোল্ট 1 এম্পিয়ারের। দেন আছে একটা পাওয়ার ইনপুট। বক্সে থাকা এই 2 পিন পাওয়ার কেবলটার সাহায্যে এই ইউপিএস সরাসরি ইলেকট্রিসিটি থেকে ইনপুট নেবে। একই রকম দেখতে কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আছে এর, সেটা হচ্ছে 13,200 মিলিঅ্যাম্পিয়ারের। দাম যদি বলি 10,400 মিলিঅ্যাম্পিয়ার, অর্থাৎ এই ইউপিএসটার দাম হচ্ছে 2200 টাকা। আর 13,200 মিলিঅ্যাম্পিয়ারেরটার দাম হচ্ছে 2600 টাকা। দুইটাতে আছে 1 বছরের ওয়ারেন্টি, আর দুইটারই পারচেজ লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। ইউপিএস এর ব্যাটারি হালকা গ্রিন কালারের। এখানে 2600 মিলিঅ্যাম্পিয়ার করে মোট 4টা ব্যাটারি একটা সেট দেওয়া আছে। ব্যাটারিগুলো নিজেদের মধ্যে 2S 2P কানেকশন মেথডে আছে, অর্থাৎ 2টা করে প্যারালাল করা। দেন 2 জোড়া আবার নিজেরা সিরিজ কানেকশনে আছে। এই ধরনের কানেকশনের ক্ষেত্রে ইউপিএস এর এনার্জি ইফিসিয়েন্সি বৃদ্ধি পায়। ইউপিএসটাতে আপনি টোটাল কতখানি পাওয়ার স্টোর করতে পারবেন এবং পরবর্তীতে সেটা ব্যবহার করতে পারবেন, এই জিনিসটা সম্পূর্ণ ডিপেন্ড করে ব্যাটারির ওয়াট আওয়ার কতটুকু বৃদ্ধি পাচ্ছে তার উপরে। ভোল্টেজ এবং ক্যাপাসিটিকে ব্যালেন্সড রেখে এফেক্টিভলি ওয়াট আওয়ার বৃদ্ধি করতে গেলে আসলে 2S 2P কানেকশনের কোনো বিকল্প নাই। ব্যাটারি কোয়ালিটি দেখে আমার কাছে ভালোই মনে হয়েছে। সার্কিটের অবস্থাটাও একই, লোকাল কোনো কম্পোনেন্ট এখানে ব্যবহার করা হয়েছে এরকম মনে হচ্ছে না। ট্রান্সফরমারের মতো বড় কম্পোনেন্ট থেকে শুরু করে একদম খুঁটিনাটি যে কোনো কিছু পুরনো বা রিফারবিশ দেওয়া হয়েছে এরকম কোনো কিছু আপাতত আমাদের চোখে পড়তেছে না। পিসিবি থেকে শুরু করে একদম ছোটখাটো কম্পোনেন্ট প্রতিটাই আসলে ঝকঝকে এবং তকতকে। এখন আমরা এই ডিভাইসের ব্যবহারিক দিকের পাশাপাশি ডিভাইসটা আসলে কাদের জন্য পারফেক্ট এই জিনিসটা বোঝার চেষ্টা করব। FTTH কানেকশন, অর্থাৎ সংক্ষেপে আমরা যেটাকে বলি অনুর লাইন, এরকম একটা লাইনই হচ্ছে এই ডিভাইসটার জন্য সবচেয়ে বেশি কার্যকরী। এর আগের যে পুরনো লাইনটা আছে অর্থাৎ FTTC, ওই লাইনেও যদি আপনি এই ইউপিএসটা ব্যবহার করে আপনার রাউটার এবং অনুকে অ্যাক্টিভ রাখেন, সেখান থেকে আপনার কিন্তু নেট কানেকশন পাওয়ার সম্ভাবনা আছে, যদি আপনার ISP এন্ডেও এরকম একটা ইউপিএস থেকে ব্যাকআপ নিয়ে চলে। এছাড়া CCTV ক্যামেরা এবং IP ক্যামেরাতেও এখান থেকে ব্যাকআপ নিতে পারবেন, ফলে ইলেকট্রিসিটি চলে গেলে সার্ভেলেন্স থাকবে অক্ষুণ্ণ। এক্ষেত্রে PoE এবং USB এবং পিন সকেট তিনটাকে আপনি আলাদা আলাদা অথবা একত্রে ব্যবহার করতে পারবেন। PoE পোর্টের মাধ্যমে আমরা বিভিন্ন PoE রাউটার অথবা PoE সুইচ অপারেট করতে পারবেন এবং 12 ভোল্ট 1 এম্পিয়ারের পোর্ট থেকে অনু ডিভাইস সহ বেশিরভাগ রাউটারই আসলে অপারেট করা যাবে। AC স্ট্যান্ডার্ডের প্রায় সকল ডুয়েল ব্যান্ড রাউটার আপনি চাইলে এই ডিভাইসটার মাধ্যমে রান করাতে পারবেন এবং AX স্ট্যান্ডার্ডেরও অর্থাৎ Wi-Fi 6 এরও বেশ কিছু রাউটার কিন্তু আপনি এখান থেকে চালাতে পারবেন। যেমন ধরেন যে AX1500 অথবা AX1800, যেগুলোর পাওয়ার কনজাম্পশন আসলে 12 ভোল্ট 1 এম্পিয়ারের উপরে না, এরকম যে কোনো রাউটারে আসলে আপনি এখান থেকে অপারেট করতে পারবেন। সেই সঙ্গে আপনি 12 ভোল্ট 0.6 এম্পিয়ারের যে কোনো অনু চালাতে পারবেন। এছাড়াও কিছু এক্সপন অনু আছে যেগুলো আসলে 12 ভোল্ট 1 এম্পিয়ারে অপারেটেড হয়, সেগুলোও চাইলে আপনি এটার মাধ্যমে চালাতে পারবেন। তবে যেসব রাউটার 1 এম্পিয়ারের বেশি কারেন্টে অপারেট হয়, যেমন ধরেন যে 1.5 এম্পিয়ার বা 2 এম্পিয়ার, সেগুলোর জন্য আসলে এই ইউপিএসটা সুইটেবল না। আর 9 ভোল্ট 1 এম্পিয়ারের
পোর্ট থেকে 9 ভোল্টে অপারেটেড হয় এরকম যে কোনো রাউটার অথবা অন্য ডিভাইস এখান থেকে অপারেট করা যাবে। ইউএসবি পোর্ট থেকে মোবাইল চার্জ করতে পারবো, যদিও খুব বেশি একটা ইমপ্রেসিভ গতিতে চার্জ হয় না, তারপরেও কোথাও ঘুরতে যাওয়ার সময় সাথে নিলে বিপদের বন্ধু হিসাবে কাজে লাগবে। ইউএসবি টাইপ সি অথবা টাইপ বি ওয়ালা যেসব আইপি ক্যামেরা আছে, অর্থাৎ যেসব আইপি ক্যামেরাগুলোর যে সকেট, পাওয়ার সকেট, এগুলো ইউএসবি টাইপ বি অথবা টাইপ সি, ওই ধরনের ক্যামেরাগুলো আপনারা চাইলে এটার ইউএসবি পোর্ট থেকে চালাতে পারবেন। এছাড়াও আরো কিছু আইপি ক্যামেরা আছে যেগুলো আসলে 5 ভোল্টে অপারেটেড হয় এবং সেগুলোর সকেট থাকে পিন সকেট। তো ওগুলো চালাতে গেলে আপনার এখানে যে 5 ভোল্টের পোর্টটা আছে, পিন পোর্টটা আছে, এই পোর্টটার মাধ্যমে সেগুলোকে অপারেট করা যাবে। আর ব্যবহার বিধি যেটা, সেটা খুবই সহজ, সবাই জানেন এটা হচ্ছে ইউপিএসটাকে আপনারা সরাসরি এই পাওয়ার কেবলের সাহায্যে ইলেকট্রিসিটির মূল লাইনে প্লাগ ইন করে রাখবেন। এটাকে কখনোই খুলতে বা বন্ধ করার প্রয়োজন হবে না। আপনি নর্মালি অন্যান্য পিসির ইউপিএস যেগুলো আছে এগুলোকে যেভাবে অপারেট করেন, এটার ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। এখন আপনার রাউটার অনু যদি দুইটাই 12 ভোল্টের হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে 12 ভোল্টের এই পোর্টটার সাহায্যে এই ওয়াই কেবলটা দিয়ে আপনি দুইটা আউটপুট বের করবেন, একটা যাবে রাউটারে, একটা যাবে অনুতে। আর যদি রাউটার এবং অনু দুইটাই 9 ভোল্টের হয়, তাহলে একই কাজ আপনাকে 9 ভোল্টের পোর্টে করতে হবে। আর যদি দুইটা আলাদা আলাদা ভোল্টেজের হয়, তাহলে আলাদা আলাদা পোর্ট থেকে আলাদা আলাদা কেবলের মাধ্যমে কানেকশন বের করতে হবে। এই ইউপিএস এর মধ্যে আছে ওভার চার্জ প্রোটেকশন, ব্যাটারির চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক্যালি চার্জ নেওয়া বন্ধ করে দেবে, এবং আছে ডিসচার্জ প্রোটেকশন। অনেকক্ষণ ধরে আপনার ডিভাইসগুলোকে আপনি যদি ব্যাকআপের মাধ্যমে চালান এই ইউপিএস এর, তাহলে ব্যাটারি একদম নিঃশেষ হয়ে যাবে না, তার আগেই অটোমেটিক্যালি এই ডিভাইসটা শাটডাউন হয়ে যাবে। এতে করে একেবারে কমপ্লিটলি ডিসচার্জ হওয়ার হাত থেকে এই ইউপিএসটা রক্ষা পাবে। এবং এই যে ওভারচার্জ প্রোটেকশন এবং ডিসচার্জ প্রোটেকশন, এই দুইটা কিন্তু আপনার ব্যাটারি এবং ইউপিএস এর লংজিভিটি ধরে রাখার জন্য ব্যাপক কার্যকর। আর ইলেকট্রিসিটি আছে অথবা নাই, দুই ক্ষেত্রে আপনি কিন্তু এই ইউপিএসটার থ্রুতে আপনার ডিভাইসে পাওয়ার নিতেছেন। সো ভোল্টেজের আপডাউন জনিত কোনো টেনশন আপনাকে কিন্তু করতে হচ্ছে না। এই ডিভাইসটা ভোল্টেজের যে আপডাউন আছে ওটাকে স্টেবিলাইজ করতে পারবে। সো আমি আশা করতেছি আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে এই ডিভাইসটা আপনারা কে কখন কোন অবস্থায় ইউজ করতে পারবেন। যদি আপনার 12 ভোল্টের রাউটার এবং 12 ভোল্টের অনু হয়, তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার ফাইন্ডিংস ব্যাকআপ পাবেন অলমোস্ট 8 ঘন্টার মতো। 12 ভোল্টের রাউটার এবং 9 ভোল্টের অনুর ক্ষেত্রে ব্যাকআপ 10 ঘন্টার উপরে যাবে, যেমনটা আসলে আমরা পাইছি। আর পিওইতে যদি আপনি ব্যাকআপ নেন, তাহলে কম্পারেটিভলি আপনি ব্যাকআপটা কম পাবেন, অর্থাৎ যেহেতু এখানে আপনার 15 ভোল্ট আছে অথবা 24 ভোল্ট আছে, সো আপনি যেরকম ভোল্টেজ সিলেক্ট করবেন সেই হিসাবে আপনি কিন্তু ব্যাকআপ পাবেন। আবার যদি আইপি ক্যামেরা চালান অথবা মিনি ইউএসবি ফ্যান টাইপের কোনো ডিভাইস, তাহলে আসলে ব্যাকআপ নিয়ে আপনার একদমই টেনশন করার কোনো প্রয়োজন নাই। সুতরাং আপনার এলাকাতে ইলেকট্রিসিটি বেশি যাক বা কম যাক, আপনি রিজনেবল প্রাইসের মধ্যে এই ইউপিএসটাকে সংগ্রহে রাখতে পারেন। আমার হিসাবে প্রাইস, ওয়ারেন্টি এবং কোয়ালিটি সবকিছু মিলিয়ে যথেষ্ট রিজনেবল পর্যায়ে আছে, এবং পারচেজ লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকলো। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।